আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি ম্যাঙ্গো ফুটিকা রেসিপিটা শেয়ার করব। এটার ঘনত্ব এবং কালার সব কিছু মিলে একদম অসাধারণ একটা রেসিপি বাসায় হয়েছে। খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় তৈরি করেছি আজকে হোমমেড ম্যাঙ্গো ফুটিকা। আর এই জুসটা যে বাচ্চাদের কতটা পছন্দ এটা আসলে আমার বলার কিছু নেই। এটা প্রত্যেকটা বাচ্চারা এই ধরনের জুস পছন্দ করে। তো বাসায় খুব সহজেই কিন্তু বাচ্চাদেরকে এরকম একটা ফুটিকা আপনারা বানিয়ে দিতে পারবেন এক নজর যদি আমার এই ভিডিওটা দেখে নেন। যদি এই জুসটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার। তো এই ফুটিকা তৈরি করার জন্য আমি দু রকমের আম নিয়ে নেব, কাঁচা এবং পাকা। পাকা 2টা আম নিয়েছি আর কাঁচা বড় একটা আম নিয়েছি, তবে এখান থেকে আমি অল্প পরিমাণে দিব। আমের পরিমাণটা বলতে যদি পাকা আম 2 কাপ পরিমাণে হয় তাহলে হাফ কাপ পরিমাণে কাঁচা আম নিতে হবে। এখন আমগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে টুকরো টুকরো করে নিচ্ছি। এখন যেহেতু আমের সিজন, তো আমটা খুবই অ্যাভেলেবেল, সবার বাসাতেই আছে। তো অবশ্যই আপনারা এভাবে একটু বাসায় ট্রাই করবেন, আর কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। তো আমের পিসগুলো সবগুলো এক জায়গায় করে নিয়েছি, আর কাঁচা আমটাও ঠিক এভাবে করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন এই কাঁচা পাকা আমগুলো আমি একটা কড়ার ভিতরে দিয়ে দিব। তারপরে এর ভিতরে আমি 3.5 কাপ পরিমাণে পানি, মানে 3 কাপ আরও হাফ কাপ পরিমাণে পানি দিয়ে এটা আমি ফুটিয়ে নিব। মানে কাঁচা আমটা একদম যাতে নরম হয়ে যায় সে পর্যন্ত অপেক্ষা করব। আর পাকা আমটা তো এমনিতেই নরম এটা। তো খুব ভালো করে এই আমটাকে আমি সিদ্ধ করে নিব। আর এই আমটার কালারটা যাতে জুসে সুন্দর হয় এর জন্য আমি 1 ফোঁটা ফুড কালার ইউজ করেছি, তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন। তবে আমি বলবো অল্প একটু ফুড কালার দেওয়ার জন্য, তাহলে কালারটা খুবই ভালো আসে, মানে খাওয়ার একটা আগ্রহটা বেড়ে যায়। আমটা সিদ্ধ হওয়ার পরে এক সাইডে আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম। এখন আর একটা প্যানের ভিতরে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি আর 1 কাপ পরিমাণে পানি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা চিনিটা একদম গলে যাবে তখন এই পানিটা নামিয়ে এটাও আমি একদম ঠান্ডা করে নিব। কখনোই ব্লেন্ডারে গরম জিনিস ব্লেন্ড করতে যাবেন না, এতে বিপজ্জনক কোনো ঘটনা ঘটতে পারে। তো একদম যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমগুলো আমি চিনি শিরার ভিতর দিয়ে তারপর এটা পেস্ট তৈরি করে নিব ব্লেন্ডারে। জুসটা যখন মিক্সিং জারের ভিতর মিক্স করবেন তখন মুখে দিয়ে দেখবেন মিষ্টির পরিমাণটা লাগলে তখন আবার একটু চিনি বাড়িয়ে দিতে পারেন, তো কোনো সমস্যা নেই। আমিও এখানে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে, মানে দেখলেই খেতে ইচ্ছে করে এরকম একটা লোভনীয় ফুটিকা জুস হয়েছে। আমাদের বাসার সবার খুবই পছন্দ হয়েছে এই জুসটা, একেবারে অন্যরকম খেতে। অবশ্যই আপনারা একদিন না একদিন বাসায় ট্রাই করবেন। আর ওই যে বললাম এটার কালার তারপরে ঘনত্ব সব কিছু মিলে মানে একদম পারফেক্ট একটা জুস রেসিপি। তো ব্যাস তৈরি হয়ে গেল হোমমেড ম্যাঙ্গো ফুটিকা। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।